সোশ্যাল মিডিয়ার জগতে আপনি যত বেশি সচেতন হবেন, তত বেশি নিরাপদ থাকবেন। আমরা প্রতিনিয়তই ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করি। এর ফলে আমরা কাউকে না কাউকে অনেক সময় ফেসবুক মেসেঞ্জারে ছবি বা ভিডিও পাঠাই। অনেক সময় আমরা এই ফেসবুক মেসেঞ্জারে ছবি বা ভিডিও পাঠানোর পর বলে দেই যে তারা যেন একবার দেখার পর সেই ছবি বা ভিডিও ডিলিট করে দেয় এবং তারা যেন সেভ না করে। কিন্তু কজনই আর এমনটা করে? কেউই ডিলিট করে না। আর আমরা যদি আনসেন্ড করে দেই, ততক্ষণে তারা ছবিটি ডাউনলোড করে ফেলে বা স্ক্রিনশট নিয়ে ফেলে। আবার অনেকেই মেসেঞ্জারে অটো ডাউনলোড অন করে রাখে। এর ফলে তারা না চাইলেও ছবিটি অটোমেটিক তাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যায়। এতে করে আপনার প্রাইভেসি নষ্ট হয়। কিন্তু মেসেঞ্জারের ভিতরে লুকানো আছে এমন একটা সেটিংস যা ব্যবহার করে আপনি যে কাউকে ছবি বা ভিডিও নিশ্চিন্তে পাঠাতে পারবেন। তারা সেভ করতে বা ডাউনলোড করতে পারবে না, এমনকি তারা স্ক্রিনশটও নিতে পারবে না। মাত্র একবার দেখার পর সেই ছবি বা ভিডিও অটোমেটিক ডিলিট হয়ে যাবে বা ভ্যানিশ হয়ে যাবে। এর ফলে আপনার প্রাইভেসি হবে 100% সিকিউর। আর তাই আজকের ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। এবং আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে মেসেঞ্জারে প্রাইভেসি বজায় রেখে ছবি বা ভিডিও পাঠাবেন। তার জন্য আমি আমার মোবাইল স্ক্রিনে এসে চলে যাব মেসেঞ্জার অ্যাপে। মেসেঞ্জার অ্যাপে এসে আমরা যাকে ছবিটি পাঠাতে চাচ্ছি তার কনভারসেশনটি সিলেক্ট করে নিব। তো আমি আমার কনভারসেশনটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমরা ছবি পাঠানোর জন্য গ্যালারি অপশনে একটি ক্লিক করব। তার আগে বলে নিচ্ছি, আপনাদের মেসেঞ্জার অ্যাপটি যদি পুরাতন ভার্সন হয়ে থাকে তাহলে এই অপশনটি নাও আসতে পারে। সো আপনারা অবশ্যই আপনাদের মেসেঞ্জার অ্যাপটি আপডেট করে নিবেন। তো ছবি পাঠানোর জন্য আমি গ্যালারি অপশনে একটি ক্লিক করব। তো আমরা সাধারণত ছবি পাঠানোর জন্য গ্যালারি অপশনে ক্লিক করে যে ছবিটি পাঠাতে চাচ্ছি সেই ছবিটি সিলেক্ট করে সেন্ড অপশনে ক্লিক করে ছবিটি পাঠিয়ে দিই। কিন্তু আমরা ছবিটিকে যেহেতু প্রাইভেসি বজায় রেখে পাঠাতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা সেন্ড অপশনে ক্লিক না করে আমরা এডিট অপশনে একটি ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করার পর আমাদেরকে অন্য একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আমরা নিচের দিকে দুটি অপশন দেখতে পারবো। সো আমরা যদি ছবিটিকে এইচডি অর্থাৎ হাই কোয়ালিটিতে পাঠাতে চাই, সেক্ষেত্রে এইচডি অপশনটি সিলেক্ট করে দিব। এরপর আমরা যেহেতু প্রাইভেসি মেনটেন করে ছবিটি পাঠাতে চাচ্ছি, সেজন্য ওয়ান অফ এই অপশনটি অন করে দিব। অন করা হয়ে গেলে এরপর সেন্ড অপশনে একটি ক্লিক করব। তো আমাদের ছবিটি এইচডি কোয়ালিটিতে চলে গেছে। সে একবার মাত্র ক্লিক করে আমাদের ছবিটি দেখতে পারবে। সে কোনোভাবে আমাদের ছবিটি সেভ করতে বা স্ক্রিনশট নিতে পারবে না। সে ছবিটি দেখার পর বের হওয়ার সাথে সাথে আমাদের ছবিটি ভ্যানিশ হয়ে যাবে বা ডিলেট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন, অবশ্যই এরকম টেক রিলেটেড ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন ক্রিয়েটিভ টেক। আল্লাহ হাফেজ।